হ্যালো গাইস, আমরা হ্যাঁ রোমিও, আজকে আমরা লাঞ্চ করব কোথায়? আজকে আমরা জনতার হোটেলে লাঞ্চ করব। আচ্ছা এটা নিকুঞ্জ 2 এ 14 নাম্বার রোডের ঠিক অপোজিটে। আচ্ছা 14 নাম্বার রোড থেকে এখন বেরোলে সময় বাজে হচ্ছে 12টা 20, আর এখন অলমোস্ট লাঞ্চের টাইম চলে আসছে। তো আমরা আজকে উত্তরা নিকুঞ্জের ভিতরে একটা সবচেয়ে ফেমাস একটা হোটেল, ভর্তা এবং ভাজির জন্য এবং অন্যান্য খাবারের জন্য খুবই বিখ্যাত। তো আমরা ওই জায়গায় আজকে সবাই লাঞ্চ করতে যাব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। স্টে টিউন। ওদের ভিডিও হইতেছে তো না এই জায়গা প্রথমত এটা ভর্তা হোটেলের জন্য খুব ভালোই আছে। এই ভিডিও আছে, এটা কি মুরগি? এটা কি ভর্তা? এটা কি ডাল ভর্তা? এটা ডাল ভর্তা, এটা কালো জিরা ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা, আর ওইটা কি? ফুটকি মাছ। শুটকি ভর্তা? ফুটকি মাছ। হুটকি ভর্তা। ফুটকি ভর্তা। আচ্ছা ঠিক আছে। এত ব্যস্ত মানুষ, আমরা কই আসছি জনতার হোটেলে। আচ্ছা আমরা তো জনতা। আচ্ছা ঠিক আছে, জনতার হোটেলে আমরা ভর্তা ভাত খেতে আসছি। আলু ভর্তা আছে বললাম। ঠিক আছে, তুমি নিছো ডাল ভর্তা নিছো, তাহলে তুমি কি নেবা? চিকচিক করতে আসবে নাকি? তুমি কালো জিরা নাও, তুমি কালো জিরা ভর্তা খাও। ঠিক আছে, ওকে, নো টেনশন, নো চিন্তা, খাওয়া শুরু করে। আরও একটা ডাল ভর্তা নেই, কেমন দেখি। কেমন রিমেল খাইতে? খাই নিয়ে যাবো। খাওয়া শুরু করো, দেখো। আচ্ছা, শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো। অনেক ভালো, মানে যেরকম আশা করে আসছো সেরকম। হ্যাঁ, আমার লাগে একদম ভালো। আচ্ছা আচ্ছা যথেষ্ট ভালো। আলু ভর্তা দিয়ে কালো জিরা ভর্তা দিয়ে মাখা হয়। আচ্ছা আচ্ছা, খাইলে মজা লাগে। বেশ ভালো লাগে। রোমিও কেমন খাইতে? আমি ডাল ভর্তা খুবই পছন্দ করি, ছোটবেলা থেকেই পছন্দ করি। আমার মায়ের হাতে রইলে আরো বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা তো ডাল ভর্তা আমার কাছে ভালো লাগে। আচ্ছা। কালো জিরাটা একটু অ্যাড করে নিছি, কম খাওয়া লাগে। আচ্ছা, এবার আপনি বলেন, আপনার কাছে কেমন ভর্তা? কেমন খাইতে? তাই গুড, ওকে। আপনি বলেন, রাতুল ভাই। আমি ডাল ভর্তা নিয়েছি, তো ডাল ভর্তা দেখি। হ্যালো, বেশ ভালো, টেস্ট ভালো। সাথে বুড়া মাছের চচ্চড়ি, আলু, ছোট ছোট মাছের আচারের তাই ছোট মাছের সাথে আচার অ্যাড। আমি ইলিশ মাছের বাচ্চা পাইছি। কি রিবেল, কি অবস্থা? ইলিশ মাছের বাচ্চা। এটা কেমন খাইতে? কেমন? খাই নাই তো, খাই বলি। আচ্ছা, ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি এটাকে রিবেল কিন্তু পুরো হিট ভিডিও দিলাম নাকি? আগুন ভিডিওটা এত আলোড়ন ফেলাইছে, তোমার সফটওয়্যার লাগবে। আমি তাকে ভিডিও ডিফারেন্ট করতে তাইলে আধা পাট চাষনি ভাই, পুরো পাট চাষনি হয় নাই, 50% পাট চাষনি হয়েছে, তাই? 50% লিকুইড আর কি। আচ্ছা আচ্ছা, তো গোটা দিয়ে খাইতে হবে, ছাকা চাকরি করে। পাট চাষটা কি তোমাদের ওদিকে খুব খায়? হ্যাঁ, আমার অনেক ফেভারিট। হ্যাঁ, জিনিসটা কি এটা? পাট শাক দিয়ে না না না, পাট শাক দিয়ে না, পাট চাষনি বলা হয় কোনটা?
যে ডাল ঘন ঘন থাকবে, ফুটফুট থাকবে, মুসুরের ডাল, হ্যাঁ, যে একটা ফ্লেভার ও বলে পাত্তা। আচ্ছা, একটু শুকনা শুকনা খাবারটা থাকবে, রাইট। হ্যাঁ, এটা তো আমাদের এলাকা খেয়েছি, তো আমরা করি কি ডাল চচ্চড়ি বলে না, ডালের চচ্চড়ি যেটা আমরা হয়। বরিশালে বলি হ্যাঁ, ডাল চচ্চড়ি। আমাদের এলাকা ডাল চচ্চড়িই বলে। তবে মামা এটা সব থেকে মজা যখন তুমি লঞ্চে ট্রাভেল করবা নদীর মধ্যে, আচ্ছা। ঠান্ডার মধ্যে, অসাধারণ মজা। আমি তোমার লঞ্চ উঠে নেই ভাই, তাই আর রাখতে রাতে বেশ ভালো। এটা ডিমের আলুর ঘাটি। তো আবার বলেন। ভাত হলো 50 আর ডিম হলো 90, 3টা ডিম। 3টা ডিম 90 আর ভর্তা কটা গেলো, ভর্তা তিনটা। ভর্তা 3টা 30 টাকা, আর শুটকি করতে হলো 20 টাকা, শুটকি ভর্তা না, শুটকি ভর্তা না, একটা আচ্ছা কালো 30 টাকা, আর নিমকি হলো একটা হ্যাঁ 10 টাকা, আমরা সাথে আমরা টোটাল মানে দুপুরে লাঞ্চ করলাম 3 জনে, ভরপেট সবাই লাঞ্চ করলাম। এই বাজারে তো এই বাজারে, এই দ্রব্যমূল্যের বাজারে সবচেয়ে আশ্চর্য হয়েছে যে 3 জন ভরপেট খেয়েছি। তো আমাদের টোটাল বিল হচ্ছে মানে মাত্র 260 টাকা। ভর্তা থেকে শুরু করছি, ডেজার্ট দিয়ে শেষ করছি। আর আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন, তবে হোটেলের পরিবেশ খুব বেশি ভালো না, জনতার হোটেল যেটা বলে আর কি। কিন্তু এই হোটেলের প্রাইসটা রিজনেবল। হোটেলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় এই জায়গায় মানে চাকরিজীবী বলেন অথবা শ্রমজীবী বলেন, কর্মজীবী মানুষদের জন্য বলেন, এটা মানে খুবই তাদের প্রেফার করবে এই হোটেলটা আর কি। মানে খুবই পেট চুক্তিতে খাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে এখানকার যে হোটেল যারা পরিচালনা করছেন আর কি, তাদের প্রত্যেকের ব্যবহার খুবই অমায়িক, খুবই পোলাইট ব্যবহার করেন ওনারা। এবং আপনারা চাইলে আসতে পারেন, ট্রাই করে দেখতে। এই হোটেলটা বিশেষ করে এদের বিশেষত্বটা হচ্ছে ভর্তা এবং ভাজি, এইগুলো খুবই বিখ্যাত তাদের, খুবই চমৎকারভাবে তারা প্রস্তুত করেন আর কি, পরিবেশনও করেন। আর এটা হচ্ছে নিকুঞ্জ 2-এ স্বপ্নের ঠিক অপোজিটে, এখানে স্বপ্ন একটা আউটলেট আছে। তো স্বপ্নের অপোজিটে এই হোটেলটা আর কি দেখতে পাবেন, জনতার হোটেল। এখানে যে কেউ বললে হয় জনতার হোটেল কোথায়, তারা দেখিয়ে দেন এক চিত্তে, এক বাক্যে তারা বলে দিতে পারে। আপনারা চাইলে আসতে পারেন, বিশেষ করে যে যারা ভর্তা লাভার, যারা ভর্তা খাইতে পছন্দ করেন, তারাই হোটেলে আসতে পারেন। জনতার হোটেলে এটা অনেক পুরনো একটা হোটেল এবং এই এলাকার বেশ নামকরা হোটেল, সবাই খায়। তো আমরা যখন এখানে আসি, তো এই জায়গার যে মানে যিনি এই হোটেল পরিচালনা করেন আর কি, উনি আমাদের খুবই স্নেহ চোখে দেখেন। এবং পরে আমরা ওনাদের কাছে ডেজার্ট চাইলাম। এখানে একটা সময় ডেজার্ট হয় আর কি, বলতে অনেক রকম মিষ্টি জাতীয় খাবার টাবার তৈরি করে, কিন্তু আজকে এসে দুর্ভাগ্যজনকভাবে মিষ্টি খাবারটা রেডি হয় না এখনও। খাবারটা রেডি হবে আরও প্রায় ঘন্টাখানিক লাগে। তো আমরা খাবার শেষে যখন ওনাদের কাছে কিছু খেতে চাইলাম মিষ্টি জাতীয়, এই সময় ওনারা মানে তারা খুবই রাজি, মানে খুবই খুশি হয়ে আমাদের প্রতি ওনারা আমাদেরকে কয়েক কোষ কাঁঠাল এবং একটা নিমকি জাতীয় একটা খাবার, মানে মুচমুচে, সেটা আমাদেরকে দিয়ে ওনার পক্ষ থেকে বললো যে আঙ্কেল আমাদের পক্ষ থেকে আপনাকে আপ্যায়ন করলাম আর কি। তো ওনাদেরকে খুবই প্লেসড, ওনাদের বিহেভিয়ার খুবই ভালো, চমৎকার। আমরা খুবই পুলকিত তাদের উপরে, চমৎকার। থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ দেখতে পারলেন যে আমরা কোথায় এসে খাইলাম। জনতার হোটেলে আমরা আজকে 3 জন মিলে লাঞ্চ করলাম। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা পুরো ভিডিওতে আমাদের সাথে ছিলেন। আমাদের জন্য সকলেই পাশে থাকবেন, আশা করছি পাশে থেকে ভালোবাসা দিবেন আমাদের প্রতি।
অনেক অনেক ধন্যবাদ এবং আগামী ভিডিওর জন্য আমাদের প্রতি আপনাদের পাশে থাকার জন্য আহ্বান করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।